গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ক্রমশই আমরা দেখতে পাই কখনো কখনো যে এরকম আমাদের আশেপাশে প্রায়ই ঘটে থাকে যে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের রিলেশনশিপে ছিল, দেন মেয়েটা কিংবা ছেলেটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি মেয়েরাই ছেলেদেরকে যাই হোক ছেড়ে দেয়। ঠিক আছে, ইটস ওকে। তো তারপর সেই ছেলেটা যখন লাইফে গ্রো করতে থাকে, সে একজন সাকসেসফুল মানুষ হয়ে যায়, তখন তার সেই পুরনো প্রেমিকা, হয়তো সে সাকসেসফুল হয়েছে সেই কারণে তার জীবনে আবার ব্যাক করতে চায়। তো তখন কি হয়, ছেলেটা অ্যাজ ইউজুয়ালি তাকে তার লাইফে ঢুকতে দেয় না, কারণ সে হয়তো তার বর্তমান প্রেমিকার সাথে কিংবা প্রেমিকের সাথে, ছেলে হলে প্রেমিকা, মেয়ে হলে প্রেমিক, এদের সাথে কমিটেড থাকে। সো তারা আর সেই পুরনো জায়গায় ফিরতে চায় না। তো তখন তার প্রেমিক বা প্রেমিকা হয়তো ভাবে যে কাশ আমি এর সাথে রিলেশনশিপে থাকতাম, তাহলে আজকে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো। আমি হয়তো আজকে যে ছেলেটা যে জায়গায় পৌঁছেছে কিংবা মেয়েটা যে জায়গায় পৌঁছেছে, সেখানে হয়তো আমি তার সাথে থাকতে পারতাম। এটা সম্পূর্ণ ভুল ভাবনা। এই কারণেই বলছি যে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ভাবনা। তার পেছনে একটা ছোট্ট কারণ রয়েছে। এমনিতে তো ছোট কারণ, কিন্তু ভেবে দেখলে অনেক বড় কারণ। কারণ হচ্ছে, যেই ছেলেটা যখন ছেলেটার লাইফে স্ট্রাগল করছিল কিংবা তার প্রচণ্ড পরিমাণে আপনাকে দরকার ছিল, সেই সময় কিন্তু সেই ছেলেটা আপনাকে পায়নি। তাকে পেয়েছে যে এখন তার সাথে রয়েছে স্ট্রাগলের সময়ও, এবং তার উচিত এখন যখন স্ট্রাগল থেকে উঠে সে লাইফে সাকসেসফুল হয়েছে, তার হাতটাই ধরে রাখা। আর একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা প্রত্যেকেই জানি যে বাজিগার সিনেমাটা শাহরুখ খানের করার কথা নয়, সলমান খানের করার কথা ছিল। সলমান খান করেনি দেখেই শাহরুখ খানের কাছে গেছে। আর অনেকে ভাবে হয়তো তাহলে সলমান খান যদি এই সিনেমাটা করতো, তাহলে হয়তো এরকমই ব্লকবাস্টার হিট হতো। একদমই না, সেটা হয়তো হতো না। কারণ যার সিনেমা তার কাছেই গেছে। সলমান খান, শাহরুখ খান। তো যাই হোক, আমি কাউকে বড় করছি না, কাউকে ছোট করছি না। তো আমার কথাটা হচ্ছে এটাই, যে এই ভুল ধারণাগুলো রাখবেন না যে কোনো একটা ছেলে কিংবা মেয়ে সাকসেসফুল হয়ে গেল আর আপনি এখন তাকে আবার পেতে চাইছেন। এটা করবেন না, কারণ সে তার লাইফটাকে অনেকটা আলাদা করে নিয়েছে। সেই মানুষটার সাথে থেকেছে, যে মানুষটা তার সাথে তার স্ট্রাগলের দিন পর্যন্ত ছিল, এখনও পর্যন্ত রয়েছে। তো তাদের মাঝখানে ঢুকে প্রবলেম ক্রিয়েট করবেন না। থ্যাংক ইউ।